আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা বারো রবিউল আউয়ালেতে এলেন নবী দুনিয়াতে নবী নূরে সারা জগৎ আলোকিত হয়েছে যারা নবীর দিওয়ানা জোরে বলেন যারা নবীর দিওয়ানা করবে না কখনো মানা যারা নবীর দিওয়ানা পড়তে দুরূদ করবে না ভুলের নজরানা দেখো দেখো আজ কায়নাত মেতে উঠেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে দেখো দেখো মোর কমলি বালা এসেছে আহলান সাহলান মারহাবা মারহাবা আহলান সাহলান মারহাবা মারহাবা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তাইলে এই কুরবানি আপনারা বুঝতে পারলেন এই কারণের জন্য আমরা বছর বছর কুরবানি দিই আল্লাহর পক্ষ থেকে হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করতেছিলেন আল্লাহ পাক আল্লাহ তাআলার পরীক্ষাতে ফার্স্ট হলেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আর আমাদের জন্য এই কুরবানি করা ইব্রাহিম খলিলুল্লাহর জন্য সুন্নাত জোরে বলুন সুবহানাল্লাহ তো বাবাজি এই কারণের জন্য আমরা প্রত্যেক বছর বছর আমরা কুরবানি করি তো বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে প্রত্যেক বছর বছর কুরবানি করার তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন তবে বাবাজি কালকে ঈদের মাঠে যাবেন ঈদের মাঠে কিভাবে যাবেন একটু বলতে হবে না এই বিষয় নিয়ে একটু আলোচনা করি ঈদের মাঠে যাবেন যাকে বলে কিছু কিছু মানুষ বলে না খায়া ঈদ আর না খায়া বকরি বলে না বাবা যেই কুরবানি আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করবেন বাবাজি তাকে ভালোভাবে গোসল করায়া ভালো করে সাজায়া ওই গরুটাকে একটু বাবাজি নামাজ পড়া আসা হবে আসার পরে ওই গরুটাকে আপনার একটু মিষ্টি খাওয়াতে হবে কেননা বিনাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম ওগো আমার সোনা মানিকেরা ও বাবাজি দুনিয়া চির থেকে বিদায় হয়ে যাচ্ছে বাবাজি অন্য সময়তে গরু হালাল করাও আর আল্লাহ রাস্তাতে কুরবানি দেওয়া আসমান জমিন তফাৎ রে ভাই এ সোনা মানিকেরা দেখবে কাল সকাল বেলাতে প্রত্যেকটা বাবাজি গরুর ছাগলের আপনার যে সমস্ত আপনার কুরবানি দেওয়া যায় যে পশুগুলো বাবা ওই পশুদের বাবা দেখবেন বাবাজির চোখ দিয়ে আপনার ঝরঝর করে পানি পড়তে থাকে বাবাজি বুঝে যায় আমরা আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাব আল্লাহ রাস্তায় কুরবানি হয়ে যাব এই বাবাজি একদিন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করে সাহাবা একরামগণ বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কুরবানিটা কি তো আমার নবী যে বলতেছে গো আমার সাহাবা একরামগণ এই কুরবানিটা হলো তোমাদের আদি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হলো সুন্নাত নবীর সাহাবীরা বলছে নবী গো কুরবানি করলে কি নেকি আছে নাকি আমার নবীজি বলতেছে বলো গো আমার সাহাবা একরামগণ যদি কোন ব্যক্তি যদি কুরবানি করে বাবাজি ওই গরুটার গায়ে যতগুলি আপনার লোম থাকবে প্রত্যেকটা একটা একটা লোমে লোমে লেখি আছে জোরে বলুন না সুবহানাল্লাহ সাহাবা একরামগণ আমার নবীকে বলছো গো দয়াল নবীজি ওগো নবীজি তবে কুরবানি দিলে পরে যে সমস্ত আপনার গরুদের আপনার ছাগলদের গায়ের লোমগুলো থাকে প্রত্যেকটা লোমের পরিবর্তিতে বাবা নেকি গুলো পাওয়া যাবে
তাহলে আমাদের জন্য কুরবান দেওয়া ভালো না খারাপ? কি গো ভালো। তাহলে বাবা যে ভালো যদি হয় প্রত্যেক বছরে আল্লাহ রাস্তায় কুরবানি করবেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা খুশি হবেন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, পশুদেরকে বাবা একটু মোহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। বাবাজি আপনার জন্য যদি ওই কুরবানির জন্য এক ফোঁটা যদি বাবা চল পড়ে যায়, আল্লাহ বলতেছে ওই বান্দার কুরবানি আমার দরবারে কবুল হয়ে যায়। কুরবানি কবুল হয়ে যায়। যখন ঈদের মাঠে যাবেন ভালো করে নতুন পোশাক পরবেন, গোসল করে আতর সুরমা লাগাবেন, আতর সুরমা লাগিয়ে একটা রাস্তা দিয়ে পড়বেন কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরকান এই আপনি তাকবীরটা পড়তে পড়তে ঈদগাহ ময়দানে যাবেন। আবার যখন ঈদের মাঠে যখন নামাজ পড়া হবে, ঈদের মাঠে যখন নামাজ পড়া হবে, এ ভাইরা ঈদের মাঠ থেকে যখন আপনি বেরিয়ে যাবেন আবার পড়তে লাগবেন আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এ বাবাজি প্রত্যেকটা তাকবীর যদি পড়েন হাদিস শরীফ থেকে প্রমাণিত বাবাজি এক না দু না ৭৭টা গুনাহ আল্লাহ maaf করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপরে মামা ঈদের দিনে বাবাজি নিজের আত্মীয় স্বজনের কবর গুলো জিয়ারত করতে হবে। বাবা কাউরে বাপ মারা গেছে, কাউরের মা মারা গেছে, কাউরের দাদি মারা গেছে, কাউরে আত্মীয় স্বজন মারা গেছে, আপনারা ঈদের দিনে কি করবেন? বাপ মা এবং আত্মীয় স্বজনের কবর গলে গিয়ে একটু জিয়ারত করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা এই খুশির দিনে যদি আপনার বাপ মায়ের জন্য আত্মীয় স্বজনের জন্য আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো আমার বাপ মাকে আমার সন্তানাদিকে ক্ষমা করে দাও, তারা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান এ সোনামানিকেরা আজ যখন ঈদের নামাজ পড়বেন, ঈদের নামাজ পড়ার পর বুকে কোলাকুলি করবেন, হাতে মুসাফা করবেন। এ বাবাজি এগুলা হলো আমার নবী পাকের সুন্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনামানিকেরা ঈদের দিন কোনদিন ঝগড়া করবেন না, মারপিট করবেন না। শুধু ঈদের দিন বলে নয় বাবাজি কোনদিন ঝামেলা ঝাঁটিতে থাকবেন না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার বান্দা বান্দেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা দুনিয়াতে এসেছো আমার ইবাদত করার জন্য। আল্লাহ বলতেছে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন তবুও ইবাদত, হেঁটে হেঁটে ঈদের মাঠে যাবেন তবুও বাবা ইবাদত, মুসাফা করবেন তবুও ইবাদত, কুলাকুলি করবেন বুকে বুকে তবুও বাবা ইবাদত। বাবা যে মুসলমান ভাইরাও কুরবানিকে আপনার খাওয়াবেন সেটাও বাবা ইবাদত, কুরবানি আপনার হালাল করবেন সেটাও বাবা একটা ইবাদত। এই বাবাজি মুসলমান এই সোনামানিকেরা তাইলে বুঝুন না আমরা সকলে আল্লাহ নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে যাব, আর অন্ধকার কবরে গেলে বাবা বাবাজি মরার পরে জান্নাতি হয়ে যাব, ঠিক না? তাহলে বাবা যে মুসলমান সোনামানি আসুন আমরা সকলেই ঈদের মাঠে যাব, আমরা সুন্দর পোশাক পরব। একদিন জানেন আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন, ঈদের মাঠে নামাজ পড়তে যাবেন তো একটা বাচ্চা ছেলে বাবাজি কিছু বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করছে, খেলাধুলা করতে করতে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম খেলাধুলা করতে করতে আমার নবীজি ওই রাস্তা মুবারক দিয়ে আপনার বাড়িয়েছে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, আর ওই বাচ্চাটার দিকে বাবাজি খেয়াল পড়ে গেল। কি খেয়াল? বাচ্চাটা হিপিয়ে হিপিয়ে কান্না করছে। আমার নবীজি এক পা তোপা করে গিয়ে বলছে বাচ্চা তুমি কান্না করছো কেন বলো গো? বাচ্চাটা চোখের পানি ফেলায় বলছে বলো নবী গো
ওগো নবীজি এই যে বাচ্চারা খেলাধুলা করতেছে তার আব্বারা গোসল করায়া নতুন পোশাক পরায়া দিয়েছে, আমার আব্বা নাই মা নাই কি গোসল করায়া দিবে আর কে আমাকে নতুন পোশাক পরাবে? আমার নবীজি চোখের পানি ফেলায় বাবা বাচ্চাটার মাথা হাত দিয়েছে, এ বাচ্চা চলো তোমাকে আমি গোসল করায়া দেব, নতুন পোশাক পরায়া দেব। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও বাচ্চাটাকে বাবা বাড়িতে নিয়ে এসেছে, আমার নবী মুস্তাফা বাচ্চাটাকে নিজের হাতে বাবা গোসল করায়া দিয়েছে। গোসল করায়া দেওয়ার পরই বাচ্চাটা ঝরঝর করে পানি ফেলিয়ে কান্না করছে, বলে নবী গো আমার দুনিয়াতে আব্বা নাই। আমার নবীজি বলছে, বলে ছেলেটাও তোমার আব্বা কি হয়েছে বলো নাও, তোমার মা কোথায় গেছে বলো নাও। বাচ্চাটা বলছে নবী গো আমার আব্বা জিহাদের মাঠে যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেছে, আর আমার মা আর একজনকে বিয়ে করে আমাকে রেখে দিয়ে চলে গেছে। আমার মা নাই আব্বা নাই, আমাকে কে নতুন পোশাক পরায়া দেবে? আমার নবীজি গোসল করায়া দিলেন বাবাও, বাচ্চাটাকে আপনার নতুন পোশাক পরায়া দিল। বাচ্চাটাকে নতুন পোশাক পরায়া দেওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরা গো যখন আপনার পোশাকটা পরায়া দিয়েছে, আমার নবীজির কাঁধ মোবারক বাচ্চাটাকে নিয়ে যায়। বাবাজি আমার নবী বলছে গো ছেলে তুমি খুশি কি খুশি না বলো বলো। বাচ্চাটা বলছে নবী গো বাপ মা ছাড়া কে খুশি হওয়া যায় নাকি? আমার নবীজি বলছে বাচ্চা তোমার বাপ হলাম আমি, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন হলো তোমার ভাই, একটু জোরে বলেন। আমার বিটি খাতুনে জান্নাত হলো তোমার বোন। বাচ্চা তোমার কি কোনো অধিকার আছে? বাচ্চাটা চোখের পানি ফেলায়া নবীকে বলছে নবী গো আপনি আমাকে বাপের অধিকার দিয়েছেন, ইয়াতেই আমি খুশি হয়ে গেছে। বাচ্চাটাকে নিয়ে ঈদের মাঠে গেলেন, আমার নবী মুস্তাফা ডানে বামে সালাম ফিরালেন। ডানে বামে সালাম ফেরার পরে বাবাজি আমার নবী মুস্তাফা দোয়া করছেন আর চোখের পানি ঝরিয়ে 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 কান্না করতেছে। সমস্ত সাহাবীরা বলছে ওগো দয়াল নবীজি, ওগো নবীজি তবে আপনি বলুন না আপনি এত কান্না করছেন কেন, এত চোখ মুবারকের পানি কেন ঝরাচ্ছেন? ওগো নবীজি একবার বলুন না। আমার নবীজি বলছে ওগো সাহাবায়ে কেরামগণ আমি যখন ডানে বামে সালাম ফিরালাম, ডানে বামে যখন সালাম ফিরালাম আমি দেখতে পেলাম বাম দিকের সাহাবীরা তারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে এসেছে। আমি তার জন্য চোখের পানি ঝরায়া কান্না করতেছি। ওগো সাহাবীরাও তোমরা শুনে রেখে দাও, আমার উম্মতেরা যখন ঈদের মাঠে ছিঁড়া ছিঁড়া কাপড় পরে নামাজ পড়তে যাবে আমি সইতে পারবো না। আমি ওই সাহাবীদের জন্য কান্না করতেছি যারা ছিঁড়া ছিঁড়া কাপড় পরিধান করে আছে। বাবা নবীর সাহাবীরা যারা বড় লোক ছিল রে বাবা, সমস্ত সাহাবীরা বলছে গো নবীজি আমরা তিনাদেরকে নতুন নতুন পোশাক পরায়া দিব গো নবী, আমরা কিছু পাবো নাকি? আমার নবীজি বলছে গো সাহাবীরা আমার যে গরিবেরা ঈদের মাঠে ছিঁড়া ছিঁড়া কাপড় নামাজ পড়তে যায় আমি সেই গরিবদেরকে আমি জান্নাতি পোশাক পরে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতি পোশাক পরে নিয়ে যাব। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরা এ সোনামানিকেরা ও বাবাজি মুসলমান ভাইরা, তাইলে বোঝা গেল আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবীকে মহব্বত করা জানো তৌফিক দান করেন। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। তাই বলতেছে অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম, লাগবেই তো কেন সে তাই
তাই শাহে মদিনা লাগবে তো কেন সে তাই শাহে মদিনা অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম লাগবে তো ভালো কেন শাহে মদিনা নবী আমার জানের জান নবী আমার প্রাণ ওই মদিনায় গেলে পরে সবই পাওয়া যায় ঠিক না নবী আমার জানের জান প্রাণের প্রাণ ওই মদিনায় গেলে পরে সবই পাওয়া যায় মনের দোয়া কবুল করো ও গো রব্বানা মনের দোয়া কবুল করো ও গো রব্বানা লাগবেই তো ভালো কেন শাহে মদিনা লাগবে তো কেন সে তাই শাহে মদিনা অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম অনেক ভালো লাগে আমার দয়াল নবীর নাম লাগবে তো ভালো কেন সে তাই শাহে মদিনা জোরে কেন বাবাজি যাই হোক কালকে ঈদের মাঠে যাবেন আপনারা সকলে ভালোভাবে যাবেন নতুন পোশাক পরবেন আতর সুরমা লাগাবেন আর ঈদের মাঠে যাবেন ঈদের মাঠ থেকে এসে একটু কুরবানিকে বাবাজি একটু হাত বোলাবেন কিছু খাওয়াবেন আর এটাই হচ্ছে বাবাজি মোহাব্বত আচ্ছা বলুন তো এই যে কুরবানি প্রত্যেক বছর হয় যদি প্রত্যেক বছর নিজের নিজের বেটাদেরকে কুরবানি করতে হতো তাহলে বলুন কত না কষ্ট হতো বাপ মারা খাওয়া দাওয়া ছেড়ে দিত সন্তানেরা খাওয়া দাওয়া ছেড়ে দিত আল্লাহ রাস্তায় কুরবানি হবে বলে কিন্তু বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বাছিয়ে নিয়েছে যে আমরা পশু এবং গরু ছাগল দুম্বা উট এসো আমরা কুরবানি দেওয়ার পর আল্লাহ আমাদের কুরবানিকে কবুল করছে এটাই হচ্ছে আমাদের জন্য খুশির খবর জোরে বলো সুবহানাল্লাহ তো বাবা যে যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন তবে বাবা যে বক্তা সাহেব আসার টাইম হয়ে গেছে একবার দূর পড়ুন একটা নাতে রাসূল বলবো বলার পরে বক্তা চলে আসবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ আলা আলে মাওলানা মুহাম্মাদ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ দম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম একজন বলেছে রজনীগন্ধার গজাল শুনবো আপনারা শুনতে রাজি আছেন গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা গোলাপ নীলাম গাদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা মনের সুখে মালা গেথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও গো নবী ও গো কমলে वाला জোরে বলেন একবার দেখা দাও গো নবী ও গো মদিনা वाला হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা জোর জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক শহীদ হলো বলে সেই রং
থেকে, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা, তাই লাল ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। আরে হাসি মুখে পরাবো তোমায় গোলাপ ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। জোর জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। গোলাপ নীলম গাঁদা নীলম নীলম রজনীগন্ধা, মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা। সাদা ফুলকে জোরে বলেন, সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রঙটি কোথায় পেলে। নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, সেই রঙ থেকে তাই সাদা ফুলকে বাগান থেকে তুলে গাঁথলাম মালা। সুযোগ পেলে পরাবো তোমায় সাদা ফুলের মালা। একবার দেখা দাও গো নবী ও গো মদিনাওয়ালা, একবার দেখা দাও গো নবী ও গো কমলেওয়ালা। হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা। জোর জোর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ হরদম জবান সফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তো যাই হোক বাবাজি, আমরা সকলে জানো ঈদের মাঠে যেন সঠিকভাবে যেন আমরা ঈদের নামাজ পড়তে পারি। বাবাজি মুসলমান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করুন। এই দেখেন বাবাজি বক্তা সাহেব চলে এসেছে, একবার সম্মান খেতে দাঁড়িয়ে যেন তো নারে তাকবীর, ওটা তো নারে রিসালাত। মাসলাক আল হযরত, মাসলাক আল হযরত হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহেব। বাবাজি দেখেন চলে এসেছেন, তবে আর আমরা বেশি লম্বা চড়া করব না, নাকি বলছেন? বক্তা সাহেবকে দিয়ে দেবো, কালকে আবার ঈদের মাঠে, ঈদের মাঠে আমরা সকলে কালকে যাব, আমাদেরকে একটু তাড়াহুড়া করতে হবে। আজ এখন আমাকে আবার লালবাগ যেতে হবে, কেননা কালকে ঈদের নামাজ পড়াবো। ধরেন তোমাকে সকাল সকাল একটু যেতে হবে, তারপরে আপনার জামাতের টাইমটা একটু ঠিক করতে হবে। তো আমি এখনই লালবাগ চলে যাব। তো যাই হোক, তো এই বাড়িওয়ালা রিকোয়েস্ট করেছে যে দুই বন্ধুর মুখ থেকে একটা গজল শুনবে, আপনারা শুনতে রাজি আছেন? যে আনসার একটা মাইকের ফোন।
যাই হোক বাবাজি, এমনি দেরি হচ্ছে, আর বলছি না, লম্বা চড়া করছি না, আর বলবো না। এই যে গজালের ভান্ডার, হ্যাঁ গজাল আপনাদেরকে শোনাবে, তবে আপনারা সকলে শুনবেন, বেশি রাত করবেন না, এই 11টার মধ্যে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। বিরাট ইসলাম, আমার এই বক্তব্য এখান থেকে সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তবে এবার আপনাদের সম্মুখে পশ্চিম বাংলার জীবনী গায়ক বক্তা হযরত আল্লামা মাওলানা মোহাম্মদ পিয়ারুল ইসলাম চিশতি সাহাব এবার আসতেছেন তিনার ইস্তেকবালের জন্য। একবার নারে লাগে, নারে তাকবীর।